চলো চালে চলো। দেখলে দেখলে ফেলে দিল, দেখো নিচে। দেখো নাঙ্গু পাঙ্গু হয়ে বসে আছে, ওকে চান করাবো কিন্তু ও যাওয়ার নাম করছে না। দেখো দেখো দেখো। এই ফোনটা তো নড়ে যাচ্ছে। বলো, বাবা অফিস বেরিয়ে গেছে, আমি বাবার সাথে একটু ভাতু খেয়ে নিয়েছি, এবার আমি চান করব। এখন বাজে 11টা, তাই তো? হ্যাঁ বলো দাদা। তোমার দাদা ভাইয়ের নাম কি? ডাকো শ্রীশকে, ডাকো। ওরে বাবালি, দেখলে একদম অতি স্থির নেই, দুটো কথা বলবে তো 4টের বেলায় পালাবে। হায় রাম। দেখো সোফার ওপরে এই কভারটা আমি চড়িয়ে রেখেছি, কিন্তু তার উপরে একটা ডবল বেডশিট যেটা পুরনো হয়ে গেছে দিয়ে রেখেছি। শিবাই সেটাকেও ফেলে দিচ্ছে, তাহলে কতবার ধরে আমি পরিষ্কার করব বলো। আর চেয়ারগুলোকে একটার ওপর একটা চড়িয়ে দিয়েছি, না হলে চেয়ারে পা দিয়ে সোজা একদম উঠে পড়ে টেবিলের ওপর, খুব ঝামেলা করে। এখন এই পেঙ্গুইনটাকে নিয়ে খেলা করছে, চলো চান করিয়ে দিই, দিয়ে ডাইপার ফাইপার পরিয়ে দিই। বাচ্চারা কিন্তু বড়দেরকে খুব সুন্দরভাবে ওয়াচ করে। দেখো একটা ছেঁড়া গেঞ্জি নিয়েছে, যেটা আমার ড্রয়ারেই থাকে, তো মানে এই খাট টিভি এইসব পোছাপুছি করবার জন্য, তো সেইটাও হাতে নিয়েছে, এখন বিছানাটা মুছছে। আর আজকে তো নীল ষষ্ঠী, জানো আমি একদম নির্জলা উপোস একদমই থাকতে পারি না, তো আমি এখন একটু ছাতু গুলে নিচ্ছি। তো একটু সন্ধক নুন দিয়ে, একটু সুগার ফ্রি দিয়ে আর ছাতু দিয়ে খেয়ে নেবো। তো 2.5 গ্লাস মতন বানাচ্ছি, আমার আর মায়ের 2 গ্লাস, আর শিবাইকে একটুখানি দিয়ে দেবো ওর শিপারে। তো ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি। আর ছাতু খেলে না বেশ পেটটা ভর্তিও থাকে। আর দুপুরবেলা তো জানো সাবু খাবো, তো অনেকে সাবু কলা দিয়ে খায়, কিন্তু আমি কলা দিয়ে খেতে পারি না, তো কিভাবে মাখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি ছাতুটা। আর শিবাইকে এতটা ঠান্ডা দেবো না, তো ওর শিপারের মধ্যে তো আমি নিয়ে নিয়েছি একটু নর্মাল জল, তো ওইটা ধরেও খেতে ভালোবাসে, তো খেয়ে নেবে। তো দেখো গোলা হয়ে গেছে, শিবাইকে দিয়ে দিয়েছি, আর আমরাও একটু নিয়ে নিচ্ছি। তো অনেকে হয়তো ভাবছো যে ছেঁকে কেন নিচ্ছি, তো এই যে দেখো একটু একটু যে গোল গোল ছাতু পড়ে রয়েছে, ওটা ভীষণ গলায় আটকে যায়, তো সেই কারণে ছেঁকে নিয়ে নিচ্ছি। তো এরপরে চান টান করে শিবের মাথায় জল ঢালবো। দেখো আমি একটা গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি নুন দিয়ে নেবো। আমি সন্ধক নুন আজকে দিচ্ছি যেহেতু উপোস করেছি। তো যে কোনো ফল বা আঙুর 1/2 ঘন্টা খাওয়ার আগে নুন জলে অতি অবশ্যই ভিজিয়ে রাখবে। এটা আমি জানতাম না, আমার শাশুড়ি মা আমাকে বলেছে, তারপর থেকে এরম করি। সাবুটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পর এটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর দেখো এর মধ্যে একটু দিয়ে দেবো দুধ, দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক, একটু গুঁড়ো দুধ, একটুখানি সুগার ফ্রি পাউডার, তোমরা ইচ্ছে করলে চিনিও দিতে পারো, আর দিয়ে দিয়েছি কটা সন্দেশ। এরপর এটা চটকে ভালো করে মাখবো, মেখে খাওয়া হবে। তো এর মধ্যে আমি কলাটা ইউজ করছি না, কারণ কলার গন্ধটা আমি একদমই সহ্য করতে পারি না, আমি ছোটো থেকেই কলা তাই জন্য খাই না। সিন্নি যে খাই না তা নয়, কিন্তু সিন্নির মধ্যে খোয়া পড়ে, সন্দেশ পড়ে, নারকোল পড়ে, কর্পূর পড়ে, ঘি পড়ে, সেই কারণে সিন্নিটা আমি খেতে ভীষণ ভালোবাসি, কলার গন্ধটা ঢাকা হয়ে যায়। আর সাইডে একটু আলু মরিচ করে নিয়েছি। তো দুপুরবেলা একদমই ঘুম হয়নি, শিবাই দুষ্টুমি করেছে, ঘুমোতে দেয়নি। সন্ধ্যেবেলা দেখো চাও মা বসিয়ে দিয়েছে, আর এদিকে একটা পার্সেল এসে গেছে, রিসিভ করছি। আর হঠাৎ করে পতিদেবের ফোন এলো, বললো যে তোমার কি লুচি হয়ে গেছে? আমি বললাম না, গরম বানাবো। বললো আমি লুচি খাবো না, আমার একটু অ্যাসিডিটি টাইপের লাগছে, আমি অফিসে পনির স্যান্ডউইচ খেয়েছি, ওর সঙ্গে চা খেয়ে নিয়েছি। আমি বললাম যে পনির স্যান্ডউইচ যখন খেয়েছো, ওর সঙ্গে কেউ চা খায়? যে কোনো স্যান্ডউইচের সঙ্গে, যদি আলু স্যান্ডউইচ হয় ঠিক আছে, যদি অন্য কোনো স্যান্ডউইচ হয়, চাটা খাওয়া একদমই উচিত নয়। তুমি কেন খেলে? তো সঙ্গে সঙ্গে ওষুধও কিনে খেয়েছে। তো আমি ওর জন্য একটুখানি ঝোল
আর ভাত বসিয়ে দেওয়ার জন্য সবজিটা কেটে দিচ্ছি। তো ছোলার ডাল, আলু ভাজা আর লুচি হচ্ছে আমাদের মেনু। মিষ্টি তো আছেই। মা বসে বসে লুচি বেলছে। আর এখনকার বাচ্চারা দেখো প্রত্যেকে এমন পাকা, লুচির যে ওই আটার লেচিগুলো আছে সেগুলো কীরকম করে পাকাচ্ছে। যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর শিবায়ের দুষ্টুমি কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য ভিডিও।